আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা কোনো মতেই স্পন্সর করা না। আমাদের এটা না, শুধু কোনো ভিডিওই কখনো স্পন্সর করা হয় নাই। আর আমাদের এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমরা আমাদের সিম্পল লাইফের বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করি। মোস্টলি আমরা ফুড ব্লগ করি। তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় গেলে সেই জায়গায় ভালো মন্দ রিভিউ দিই। সো আমাদের এখানে নেগেটিভ পজিটিভ সবই যেটা যেরকম হয় সেরকম রিভিউ আমরা শো করে থাকি, কারণ আমাদের তো আর মানে কেউ পেড প্রমোশন না। নেগেটিভ হইলে বলে দিই। যাই হোক, এই জায়গাটা আমাদের কাছে ভালো লেগেছে। আর বাচ্চাদের ঘোরার জন্য ঢাকা শহরে আপনারা জানেন যে তেমন কোনো জায়গা নাই। শিশু পার্ক ছিল, একটা শিশু পার্কও অনেক দিন যাবৎ বন্ধ। তো ছোট বাচ্চাদের যারা আছে তাদের নিয়ে ঘুরতে গেলে অনেক ঝামেলা হয়। সেই হিসেবে এই জায়গাটা একটা ইনডোর প্লেগ্রাউন্ড হিসেবে অনেক সুন্দর একটা ভূমিকা রাখে। তো আপনাদেরকে দেখাবো আসলে এই জায়গাটা যাওয়ার জন্য ওয়ার্থ ইট কিনা, বা আপনারা দেখতে পারবেন ভিতরে কেমন। গিয়ে আপনারা ফিউচারে যাবেন কিনা এটা আপনাদের ডিসিশন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট রইল। আমরা গিয়েছিলাম বাবুল্যান্ডে। বাবুল্যান্ডে ঢাকার মধ্যেই 7টা ব্রাঞ্চ রয়েছে। আমরা গিয়েছিলাম হচ্ছে ওয়ারির ব্রাঞ্চে। ওয়ারি পোস্ট অফিসের সামনে আপনারা যদি রোজ ভ্যালি বিল্ডিংয়ে 3rd ফ্লোরে আসেন, বাবুল্যান্ড পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ট্রেন। এই ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো বাচ্চা একসাথে বসার ক্যাপাসিটি আছে। তার পাশাপাশি ট্রেনটা কিন্তু 4টা রাউন্ড দেয়, এবং ট্রেনে আপনি দেখতে পাবেন যে পেছনে একটা ছোট বাচ্চা রয়েছে। যেহেতু সেই সময় মানুষ কম ছিল, তাই তারাই সেই বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। বাচ্চাদের কাছে ট্রেন কিন্তু খুবই আনন্দের একটা বিষয়। এই ট্রেনটা 4বার রাউন্ড দেওয়ার কারণে বাচ্চারা পর্যাপ্ত আনন্দ করতে পারে। এর পাশাপাশি এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ রয়েছে। যেমন এখানে যে হাত প্রিন্ট করার সিস্টেম রয়েছে। আপনার এক সাইড দিয়ে হাত প্রিন্ট করলে আসবে। আপনারা অবশ্যই খেলনাগুলো এখন বোঝেন। যেটা আমি দেখাতে চেয়েছি যে এখানে অ্যাভেলেবেল রয়েছে। অনেক সুন্দর একটা জিনিস রয়েছে যেটা আমারও নিজের খেলতে ইচ্ছা করছিল, সেটা হচ্ছে এই ওয়াটার বেড। জি, এটা হচ্ছে একটা ওয়াটার বেড, পুরো পানির তৈরি বেড। ভেতরে প্লাস্টিকের মাছ রয়েছে। আর এখানে বসে খেলে বাচ্চারা লাফিয়ে খুব এনজয় করছিল। এই জিনিসটা আসলেই দুর্দান্ত দেখতে এবং খেলতে। এর পাশাপাশি আরেকটা আছে, এই যে মিনি ম্যারিগো রাউন্ডের মতো। এই জিনিসগুলো কিন্তু খুবই সফট। বাচ্চারা লাফায়ে উঠতেছে, লাফায়ে বসতেছে। এতে তাদের ব্যথা পাওয়ার কিন্তু কোনো স্কোপ নেই। দেখেন, জিনিসটা কিন্তু খুবই সফট। সো এই জিনিসটা কিন্তু বাচ্চাদের জন্য যেমন খেলার মজা তেমন সেফ। এর পাশাপাশি এই জিনিসগুলো রয়েছে দোলনার মতো। এই জিনিসটা চরকির মতো ঘুরছে, দোলনার সিস্টেম। সেই ছোট ম্যারিগো রাউন্ডের মতো এই জিনিসটার উপর বাচ্চারা লাফিয়ে বসছিল, কারণ এই জিনিসটাও দেখেন পুরাই কিন্তু সফট। বাচ্চারা এটার উপরও লাফায় লাফায় বসছিল, উঠতেছিল, নামতেছিল। এই জিনিসটা দুর্দান্ত। ভিআর সেট, যদিও এটা সম্ভবত গেমস না, এবং এটাতে আলাদা পে করতে হয়, তবে আহামরি চার্জ না, সম্ভবত 160 টাকা করে। এখানে বড়দের জন্য ম্যাসাজ চেয়ারও রয়েছে। ভিআর সেটটার পাশেই কিন্তু সেই দোলনাটা। জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং বড়। এই জিনিসটা আমাদের কাছে ভালো লেগেছে। এই যে বাচ্চাদের একটা প্লে হাউস, ভেতরে ঢুকলে অনেকগুলো অ্যাক্টিভিটি করে তারা বের হতে পারবে। দেখতেও সুন্দর, খেলতেও অনেক অ্যাক্টিভ। এখানে এয়ার গান রয়েছে, বাচ্চারা এগুলো চালিয়ে কান ঝালাপালা করে দিচ্ছিল। তাদের আনন্দ আর কি। আমরা তো আর বয়স শেষ হয়ে গেছে, আমরা তো আর এই আনন্দ করতে পারবো না। বসে বসে শুধু দেখে যাচ্ছি। ভেতরে একটা সুন্দর স্লাইড রয়েছে। ভেতরে ঢুকার বের হওয়ার অনেকগুলো সুন্দর সুন্দর স্কোপ রয়েছে। 4টা এয়ার গান রয়েছে। অতএব কোনো বাচ্চা নিয়ে টানাটানি করার তেমন একটা স্কোপ নেই। মোটামুটি সবাই পার্টিসিপেট করতে পারবে। এখান থেকে আপনারা যদি আরও দেখেন, পাশেই পাবেন হচ্ছে খাওয়ার জায়গা। এখানে মোস্ট প্রবাবলি তারা টেস্টি ট্রিটের খাবারই শুধু সার্ভ করে থাকেন। এখানে তাদের মেনু আছে, প্রাইস রেঞ্জ ভ্যারি করে। আপনি কোনো সিঙ্গেল আইটেম নিতে পারবেন না, এই জিনিসটা আমার পছন্দ হয় নাই। আপনাদের নিতে হবে একটা প্যাকেজ। 400, 450, 500, 300 এরকম টাকার প্যাকেজ রয়েছে। এখানে ঈদ স্পেশাল প্রোগ্রামও হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো প্রোগ্রাম হয়ে থাকে। ঈদের 4 দিন এখানে ম্যাজিক শো হয়েছিল। এখানে আবার আইসক্রিমও আছে, কয়েক ধরনের ফ্লেভারের আইসক্রিম। আইসক্রিমের প্রাইসগুলোও দিয়ে দেওয়া হলো। এখানে আসার মূল কারণ হচ্ছে, আমার মতো যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের আসলে কিন্তু দেখেন খেলার কোনো জায়গা নেই। অনেক সময় বাচ্চারা বাসায় বসে বসে বোর হচ্ছে, খেলার কোনো অ্যাক্টিভিটি পাচ্ছে না, টিভি স্ক্রিনের দিকে সারাদিন তাকিয়ে থাকে অথবা মোবাইল তাকিয়ে থাকে, মোবাইলের দিকে। তাদের কিন্তু আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও প্রয়োজন, সময়টা কাটানো প্রয়োজন। এই ক্ষেত্রে এইরকম ইনডোর গেমস ছাড়া এখন আমি তেমন একটা মানে প্লেস পাচ্ছি না যেখানে অ্যাক্টিভলি তারা খেলতে পারবে। এখানে ঢুকতে পড়ছে 460 টাকা করে।
এই যে দেখেন বল হাতে এখানে কিন্তু বল ফেলে দেওয়ার মানে মেশিন রয়েছে, উপর থেকে পানি যেভাবে নন্দন পার্কে পড়ে এরকম বল পড়বে। জলস্থির ভিতরে আয়না আছে, এটার ভেতরে বাচ্চারা ঢুকছিল। ওভারঅল যদি বলি যে এই জায়গাটা খুবই সেফ, বাচ্চাদের ব্যথা পাওয়ার তেমন কোনো স্কোপ নাই, এবং যেখানে এখানে এমপ্লয়ি যারা আছেন তারাও কিন্তু খুব অ্যাক্টিভ, তারা খুব প্রফেশনাল সত্যি বলতে গেলে। তাদের এখানে মোটামুটি আপনারা নিশ্চিন্তে প্যারেন্টসরা আলাদাভাবে বসে যদি বলে দেন আমার বাচ্চা ছোট একটু দেখে রাখেন, তারা দেখেও রাখছে। এই জিনিসটা তাদের খুবই ভালো, স্টাফদের বিহেভিয়ারও ভালো। ওদের বিভিন্ন মেম্বারশিপ আছে, প্যাকেজগুলো আলাদা। মেম্বারশিপ আপনারা যদি নিয়ে রাখেন তাহলে আপনাদের কস্টিং কিন্তু কম পড়বে। এখানে এরকম জাম্পিংও রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জায়গা আছে আর কি। যেই বাচ্চা ছোট বা পারছে না তার সাথে একজন একটু অ্যাসিস্ট করে দেয় বললে, এটা নিয়ে আহামরি কোনো সমস্যা না। তবে প্যারেন্টসরা কিন্তু উঠতে পারবেন না। তারপর আরেকটা জিনিস বলে রাখি, প্যারেন্টসরা ভেতরে আসলে কিন্তু আলাদা চার্জেস দিতে হয়। যে ভিআর সেটে বিভিন্ন ধরনের আলাদা আলাদা অ্যাডভেঞ্চার আপনারা এনজয় করতে পারবেন। বড় ছোট সবাই এটার উপর উঠতে পারবে, এটা নিয়ে কোনো বিধিনিষেধ আমি দেখিনি। যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, ডাইনোসর আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনেরই জিনিস আছে। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। আমার মতন যাদের ছোট ছোট বাচ্চা খেলাধুলা করার জায়গা পায় না, তারা এইসব জায়গায় মাঝে মধ্যে আসতে পারেন। বাচ্চারও মনটা আনন্দ হলো, আপনারাও ঘুরে গেলেন। সময় 2 ঘন্টা, 2 ঘন্টার পর যদি আপনাদের স্টে করা হয় তাহলে জনপ্রতি 100 টাকা করে কাউন্ট করা হয়। যে ভেতরের সাইডেও আমরা যদি যাই, যে ট্রেন আছে তার ভেতরে আবার রয়েছে হচ্ছে গাড়ি। এই গাড়িগুলো বাচ্চাদের বসিয়ে প্যারেন্টসরা ঠেলে দিয়ে দিচ্ছিল আর কি, ঠেলা দিচ্ছিল। প্লাস্টিকের গাড়িগুলো সুন্দর, অনেকগুলোই আছে। অনেক বাচ্চা যেহেতু থাকলেও অনেক বেশি কষ্ট হয় না, অ্যাক্টিভলি খেলাধুলা করার স্কোপ বাচ্চারা সবাই পেয়ে যায়। যাই হোক, আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা কোথায় ঘোরেন কমেন্ট বক্সে জানাবেন, ও আপনাদের এই জায়গাটা পছন্দ হলে অবশ্যই আসবেন। ওয়াশরুমটাও আপনাদেরকে একটু দেখায় দিই। ওয়াশরুমটা কিন্তু খুবই ক্লিন এবং যথেষ্ট স্পেশিয়াস। সো এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, যেটা থাকা স্বাভাবিক, সেটা হচ্ছে এখানে নার্সিং রুম রয়েছে। আর এখানে আরেকটা জিনিস আছে, ক্লাইম্বিং। বাচ্চারা এখানে চাইলে অ্যাক্টিভলি উঠতে পারে। যাই হোক, আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আবার বলছি, ভিডিওটি কিন্তু স্পন্সর না, যেহেতু অনেকগুলো পজিটিভ কথা বলে ফেলছি। ভিডিওটি ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ভিডিওতে লাইক দিয়ে দিন, কেমন? ধন্যবাদ।